কি ধরনের কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। সপ্তাহে একটা ক্লাস কিন্তু এর উপরই হবে। আপাতত 10 জন জয়েন করেছি, এবার আমি ক্লাস কিন্তু আস্তে আস্তে স্টার্ট করে দিই। ক্লাসটা শুরু করছি। দেখো ফার্স্ট যে অঙ্কটা, ফার্স্ট যে অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা এর আগে হয়তো তোমরা করেওছো, ঠিক আছে, করেওছো হয়তো, বাট কে কতটা পারবে আমি জানি না। ফার্স্ট অঙ্কটা আমরা নিয়ে আসছি। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে, দেখো সাধারণভাবে পঞ্চভুজের কোণের মাপ কত? সাধারণভাবে পঞ্চভুজের কোণের মাপ কত? এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসে। তা পঞ্চভুজের কোণের ফর্মুলা হচ্ছে, দেখো মানে এন বাহু বিশিষ্ট, যদি এন বাহু বিশিষ্ট হয়, এন বাহু বিশিষ্ট কোণের মাপ হচ্ছে, মনে রাখো, 360 ডিগ্রি ডিভাইড বাই এন, মানে এন বাহু বিশিষ্ট। তাহলে এখানে কত বলেছে? কত বলেছে? পঞ্চভুজ। পঞ্চভুজ মানে কি? পঞ্চভুজ মানে হচ্ছে তোমার 5টা বাহু। তাহলে 360কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে যাচ্ছে? 360কে 5 দিয়ে ভাগ করলে, 360কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 5 7 35, 5 2 10, কত হলো? 72। এবার কি করবে? তা একটা যদি 72 হয়, আরটা কত হবে? একটা যদি 72 হয়, তাহলে ভেতরের, তাহলে এটা হচ্ছে এন দিয়ে, তাহলে এবার না, এটাকে এইভাবে করলে হবে না। এর ফর্মুলাটা ভেতরের কোণ যখন বলবে, পঞ্চভুজের ভেতরের কোণ যখন বলবে, তখন একটা ফর্মুলা তোমার মনে রাখতে হবে। 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইড বাই এন। তাহলে 180 থেকে মাইনাস করে দাও 360 ডিগ্রি, এন মানে কত? 5, তাই তো? 180 মাইনাস 72 করে দাও, কত হলো? তাহলে 108। তাহলে সাধারণভাবে পঞ্চভুজের কোণের মান হচ্ছে কত? 108 ডিগ্রি। হ্যাঁ, মানে ভেতরের কোণ মানে অন্তস্থ কোণ, মানে যখনই অন্তস্থ কোণ বলবে সবসময় তোমরা কি করবে? 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ডিভাইড বাই এন করে দেবে। পঞ্চভুজ হলে এনের ভ্যালু 5 বসাবে, চতুর্ভুজ হলে এনের ভ্যালু 4 বসাবে, ত্রিভুজ হলে এনের ভ্যালু 3 বসাবে, এইভাবে কিন্তু করবে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, বলো, রিপ্লাই করো মেসেজে। তপতি মান্না বলছে ইয়েস। প্রত্যেককে বলো, প্রত্যেককে, বাকিরা সুজিত, অয়ন। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। একটু রেসপন্স তাড়াতাড়ি করবে, তাতে অনেকগুলো অঙ্ক কিন্তু করা যায়। নেক্সট অঙ্ক দেখো, বলছে যদি ঘনফলের ক্ষেত্রফল যদি 6 বর্গ ইউনিট 6 বর্গ ইউনিট হয়, তাহলে ঘনকের আয়তন কত? ঠিক আছে, ঘনফলের ক্ষেত্রফল। দেখো ঘনক মানে এটা লুডোর ছক্কা, তাই তো? এটা লুডোর ছক্কা। দেখো এটাকে ঘনক বলা হয়, এটাকে ঘনক বলা হচ্ছে। তো এখানে লুডোর ছক্কা যদি কল্পনা করো, প্রত্যেকটা কি স্কোয়ার, স্কোয়ারের এরিয়া কত? স্কোয়ারের এরিয়া বাহু স্কোয়ার, মানে এস স্কোয়ার বা বাহু স্কোয়ার যাই বলতে পারো, মানে সাইড স্কোয়ারই যদি ধরি, ঠিক আছে, সাইড স্কোয়ার। তাহলে লুডোর ছক্কা কটা তল আছে? 6টা তল আছে। তাহলে 6 ইন্টু সাইড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো? 6। তাহলে সাইড স্কোয়ার ইজ ইকুয়াল টু 6/6, সাইড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইড ইজ ইকুয়াল টু কত হলো? 1, তাই তো? 1 হলো।
আর ঘনকের আয়তন, ঘনকের আয়তন কত হবে? ঘনকের ভলিউম ভি সমান কি লেন্থ ইন্টু বেধ ইন্টু হাইট। ঘনকের ভলিউম দাঁড়াও, ঘনকের ভলিউম মানে কি, একটু পেনটা শুরু করতে হবে, লেন্থ বেধ ইন্টু হাইট। তাহলে এখানে সব তো সমান, এখানে ঘনকের কি লুডোর ছক্কার যা লেন্থ তাই বেধ তাই হাইট। তো আমরা কি করতে পারি, লেন্থ ইজ ইকুয়াল টু বেধ ইজ ইকুয়াল টু হাইট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইড লিখতে পারি। তাহলে সাইড ইন্টু সাইড গুণ করলে কত হবে, সাইডের হোল কিউব, তাই তো। তাহলে সাইড কত বেরিয়েছে, 1 বেরিয়েছে, তাহলে 1 এর হোল কিউব কত হবে 1, তাহলে ঘনকের আয়তন হবে 1 কিউবিক ইউনিট। হ্যাঁ, আমি আস্তে আস্তে কিন্তু অনেক শক্ত শক্ত অঙ্কের দিকে আসবো, যে অঙ্কগুলো করাবো অবশ্যই ক্লাসটা মিস করবে না। এখান থেকে কিন্তু অনেক অঙ্ক তোমরা পাবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। পয়েন্ট সাউন্ড বলছি ইয়েস, বাকিরা বলো তাড়াতাড়ি বলো। ইয়েস মৌসুমীতে, বাকি তপতি, কে আছে, সুমন মজুমদার, একটু একটু রিপ্লাই করো সবাই। সুমন মজুমদার, তপতি, উদয় কিসকু, তো রিপ্লাই করছো না। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো খুব সুন্দর অঙ্ক, বলছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার, তাহলে তার পরিধি কত? এটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি বলতো, অর্ধবৃত্ত মানে এইটা, এটাকে অর্ধবৃত্ত বলা হয়, ঠিক আছে, ৭৭ বর্গমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, এরিয়া অফ সার্কেল পাই আর স্কোয়ার, তাহলে এরিয়া অফ হাফ সার্কেল, তাই তো, হাফ পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি লিখছি, কত বলে ৭৭ বলেছে, তাহলে হাফ ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 77, ঠিক আছে, হাফ ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 77। 11 দিয়ে কাটো 2, 11 দিয়ে কত 7, 2 2 কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 49, আর ইজ ইকুয়াল টু √49, মানে কত হলো √49, কত হলো তাহলে 7, আর এর ভ্যালু 7। এবার কি পরিধি, মজার জিনিস হচ্ছে দেখো, সার্কেলের পরিধি কত, সার্কেলের পরিধি হচ্ছে 2πr, তাই তো, 2πr, তাই তো, 2π সার্কেলের পরিধি, মানে পরিসীমা যেটা বলা হয়, পরিধি বা পরিসীমা একই কথা। তাহলে অর্ধবৃত্ত মানে কত, 2πr কে 2 দিয়ে ভাগ দিলে কত πr, কিন্তু মজার জিনিস হচ্ছে দেখো এখানে একটা থাকছে, তো এটাও তো থাকছে, তাই তো, মানে পায়ারটা আসছে এটার জন্য, কিন্তু এটার জন্য পায়ার, আবার তো এখানে একটা থাকছে না, এটা কি ডায়ামিটার, তাহলে আমরা কি এটা কি 2r, তাই তো, ডায়ামিটার মানে ব্যাস, 2r সমান d, মানে ব্যাস ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ দ্বিগুণ, আর মানে রেডিয়াস, তাহলে পায়ার, সরি, পায়ার প্লাস 2r ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2r, তাহলে 22/7, আর এর ভ্যালু কত 7, প্লাস 2 ইন্টু 7, 7 7 কেটে গেল, তাহলে 22 প্লাস 14 যোগ করলে কত হলো 36, অর্থাৎ পরিসীমা হচ্ছে 36। খুব সুন্দর অঙ্ক, কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুব, এটা পিএসসি কোনো কোশ্চেন পেপার থেকে আলোচনা করছি। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। অয়ন সামন্ত বলছে ইয়েস, বাকিরা বলো। উদয় কিছু বলছে ইয়েস, মৌসুমী, তপতি, দীপিকা, ওকে। নেক্সট অঙ্ক হচ্ছে
দেখো এটি শঙ্কুর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার আর উচ্চতা 24 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে তাদের ক্ষেত্রফল কত? তাহলে তাদের ক্ষেত্রফল হুম খুব সুন্দর অঙ্ক কিন্তু, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হুম হুম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, দেখো শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছে আর কি হুম ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উচ্চতা 24 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? খুব সুন্দর অঙ্ক। আর শঙ্কু জিনিসটা তোমরা কতটা বোঝো বুঝতে পারছি না। শঙ্কু এটাকে বলা হচ্ছে শঙ্কু, তাই তো? এটাকে শঙ্কু বলা হচ্ছে, দেখো, তাই তো? আচ্ছা, ভালো করে একটু ফেস করে করি। বলো তো শঙ্কুটা বুঝতে পারছো এটা শঙ্কু কেন বলছি? বলো শঙ্কু এটা তো? ইয়েস বা নো বলো। শঙ্কু এটা তো? বলো ইয়েস কিনা। আগে মাইক্রোফোনে আগে মেসেজে বলবে, তারপর আমি বলতে বললে মাইক্রোফোন অন করবে, তাহলে ক্লাসটা হচ্ছে। খুব সুন্দর জিনিসটা কিন্তু, এটা শঙ্কু বলা হচ্ছে। শঙ্কু দেখো কি বলেছে, তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বলতো? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে একটা, আর একটা তলার ক্ষেত্রফল। দুটো ক্ষেত্রফল মিলি তবে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখানে কি কি দিয়েছে দেখো, এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে এটা ব্যাসার্ধ দিয়েছে, তাই তো? এটা ব্যাসার্ধ। আচ্ছা, ফেস করে ছবিটা আমার আঁকা হচ্ছে না, অনেকে একটু প্রবলেম হয়, ফেস করে আমি ছবিটাকে বড় করে আঁকি। অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেককে কিন্তু সুন্দরভাবে করবে, না বুঝতে পারলে কিন্তু আমি আবার করে দেবো। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এটা সাথে রেডিয়াস। তো এখানে কি ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ কত দিয়েছে দেখো, ব্যাসার্ধ দিয়েছে 7, তাই তো? আর এটা হচ্ছে হাইট, তাই তো? এটা কত বলেছে? 24। এবার দুটো জিনিস মনে রাখবে, এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, আবার বলছি, শঙ্কুর বাংলা ইংলিশ হচ্ছে এরিয়া অফ কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, পাই আর এল। আর নিচেটা যেহেতু সার্কেল, হ্যাঁ, তাহলে এরিয়া অফ বেস, তাই তো? ভূমির ক্ষেত্রফল, যেহেতু সার্কেল তাহলে পাই আর স্কোয়ার। যেহেতু তার ক্ষেত্রফল মানে সমগ্র তলে ক্ষেত্রফল বলতে হবে, তাহলে আমাকে বার করতে হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, যে ভ্যালু হবে সেটাই আছে। দেখো এখানে পায়ের ভ্যালু তো আমরা জানি, আর এর ভ্যালু জানি, কিন্তু এল এর ভ্যালুটা তো জানি না। এল এর ভ্যালু কি জানি? জানি না। তাহলে কি আমরা এটাকে একটা কল্পনা, এটা ত্রিভুজ একটা কল্পনা করে নাও, ঠিক আছে? তাহলে যদি অতিভুজ যদি বলা হয়, এটাকে যদি অতিভুজ বলা হয় পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, তাহলে আমরা কি লিখতে পারি?
অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে হাইপোটেনিস স্কোয়ার উচ্চতা স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক আছে, কত হচ্ছে 576 প্লাস 49 মানে কত 625। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত হবে √625। 25 মানে কত হচ্ছে 25। তাহলে অতিভুজ মানে পাই আর এল, আর মানে কি এল হচ্ছে তির্যক উচ্চতাকে বলা হয়, এইটাকে বলে এল, এটাকে এল বলা হয় মনে রাখবে। আর এটাকে বলে এইচ দিয়ে ডিনোট করা হয়, হ্যাঁ, আর এটা হচ্ছে আর, জানো তোমার রেডিয়াস। তাহলে 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 7, এল কত, এল কত, এল হচ্ছে কত পেলাম এল 25, তারপর কত 22/7, 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, এরও 7 7 কেটে গেল, তাহলে কি হচ্ছে 22 ইন্টু 25 আর প্লাস 22 ইন্টু 7, 22 কমন নাও, তাহলে 25 প্লাস 7, তাহলে 22 ইন্টু 32, 22 ইন্টু 32 করলে কত হবে 22 দুগুণে 44, 4 হাতে কত 4 3 22 66, 4 70 মানে 704। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে শিওর ধরে রাখো। বুঝতে পারলে ইয়েস বলো, স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো, নয়ন সামন্ত বলছি ইয়েস, বাকিরা ইয়েস, সুজিত গায়ন বলছি ইয়েস, সুদেশ দত্ত ইয়েস। রেশমা খাতুন মাইক্রোফোনটা অন করতো, রেশমা, রেশমা খাতুন মাইক্রোফোনটা অন কর। তুই বাংলা বুঝিস না ইংলিশ বুঝিস? বাংলা, ঠিক আছে, তাহলে অঙ্কগুলো নোট কর, ঠিক আছে, বুঝলি? অন্যদিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, ওকে। মাইক্রোফোন মিউট করে দে, মিউট করে মাইক্রোফোন। তাহলে 7:30 থেকে জিকে ক্লাস আছে, 7:30 থেকে জিকে ক্লাস আছে, ওটা খাতায় নোট করবি, ঠিক আছে? হুম, ওকে। নেক্সট অঙ্কে যাচ্ছি এবার আমরা। কিন্তু খুব ইজি অঙ্ক, এটা হোমওয়ার্ক থাক, আশা করছি সবাই পারবে। হ্যাঁ, পরেরটা হোমওয়ার্ক থাক, এগুলো কিন্তু করবি, ঠিক আছে, প্রত্যেককে কিন্তু অঙ্কগুলো করবি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, যেগুলো হোমওয়ার্ক বলছি এগুলো কিন্তু হোমওয়ার্ক করবি, ঠিক আছে? এবার দেখ 16 জন পুরুষ একটি ক্ষেতে শস্য বপন করতে 30 দিন লাগে, এটা হোমওয়ার্ক থাক। তাহলে 20 জন পুরুষ কাজটা শেষ করতে কতদিন লাগবে? এটা কিচ্ছু নেই, অঙ্কটাই হোমওয়ার্ক করে, এই ধরনের অঙ্ক জেনারেলি পড়বে। হুম, নেক্সট দেখ 89 করে দিচ্ছি। হুম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও আসে পরীক্ষায়। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা 12 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটা কদিনে শেষ করতে পারে? তো 3 জন পুরুষ বা 5 জন মহিলা, তাই তো, তাহলে আমি 3টে ম্যান ইজ ইকুয়াল টু 5 ওম্যান লিখে দিলাম, ঠিক আছে? এবার চেন রুলে করছি, আচ্ছা চেন রুল ছাড়াও করা যায়। দেখ 5 জন মহিলা 12 দিনে কাজটা শেষ করতে পারে, 5 জন মহিলা, আমি মহিলা দিয়ে করছি, 5 জন ওম্যান কাজটা শেষ করতে পারে 12 দিন, একজন ওম্যান কি লাগবে তাহলে বেশি দিন সময় লাগবে। 6 জন পুরুষ 5 জন মহিলা বলেছে, তা 3 জন পুরুষ যদি 5 জন ওম্যান, তাহলে একজন পুরুষ সমান তাহলে কত হবে 5/3 ওম্যান, আর 6 জন পুরুষ মানে 5/3 ইন্টু 6 মানে 10 জন ওম্যান। তাহলে এই 6 জন পুরুষ 5 জন ওম্যান, 6 জন পুরুষ সমান 10 জন ওম্যান পেয়েছিস, তাহলে 10 ওম্যান প্লাস 5 ওম্যান কত হলো তাহলে 15।
তাহলে 15 জন ওম্যান করলে কত সময় কম লাগবে, তাহলে সেই জন্য আমরা 15 দিয়ে ভাগ করে দিচ্ছি। 5 কাট 3 কাট 4, তাহলে কত লাগছে শেষ করতে 4 দিন লাগবে, শেষ করতে 4 দিন লাগবে। খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে এটা একটা। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। একটি নল দিয়ে চৌবাচ্চা ভর্তি করতে 8 ঘন্টা, আর নল দিয়ে চৌবাচ্চা খালি করতে 16 ঘন্টা। দুটি নল খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি? আমি কি বলেছিলাম, এক্স দিয়ে ভর্তি হচ্ছে মানে, আর ওয়াই যদি খালি হয় সবসময় এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করে দেবে, যখন এক্স গ্রেটার দেন ওয়াই হবে, আর অথবা এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স করে দেবে যখন ওয়াই গ্রেটার দেন এক্স হবে। মানে বড় থেকে ছোট হবে, তাহলে 8 × 16 বাই 16 মাইনাস 8 কি হচ্ছে তাহলে 8 × 16 বাই 8 কেটে গেল, তাহলে কত হলো তাহলে 16 ঘন্টা ভর্তি করতে 16 ঘন্টা লাগে। স্ক্রিনশট তোল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। সুদেশ দত্ত বলছি ইয়েস, বাকিরা ইয়েস। তপতি মান্না বলছে স্ক্রিনটা, ভেরি গুড তপতি। তপতি বল, তপতি কি প্রবলেম আছে বল তপতি। বাড়িতে হোমওয়ার্ক গুলো করিস না করিস না তপতি? খুব ভালো মেয়ে। নেক্সট অঙ্কে চলে, দেখ এই অঙ্কটা দেখ, এটা বলে দিচ্ছি। 999 প্লাস 588 তার স্কোয়ার, 999 মাইনাস 588 তার স্কোয়ার 19, 999 যেমন ওটা কি করবি, 99 ইজ ইকুয়াল টু এ ধর, আর 588টা বি ধর, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ ইন্টু বি ধর। এই ফর্মুলা হচ্ছে 4ab, হ্যাঁ এবি কেটে গেল, তাহলে 4, তাহলে অঙ্কটা দেখা মাত্রই কি করবি, চোখ বুঝে 4 অ্যান্সার করে দিবি। হ্যাঁ যদি এটা সমান থাকে, এটা মানে এখানেও 999 আছে, এখানেও 999 আছে, এখানেও 588 আছে, এখানেও 500 আছে, এখানে ধর সাপোজ এটা 5 প্লাস 4 তার স্কোয়ার, 5 মাইনাস, এটা দেখিয়ে দিচ্ছি তোদের, 5 প্লাস 4 তার স্কোয়ার 5 মাইনাস 4 তার স্কোয়ার ডিভাইড বাই 5 ইন্টু 4, চোখ বুঝে 4 অ্যান্সার করে দিবি, ঠিক আছে। কারণ 13 প্লাস 12 তার স্কোয়ার মাইনাস 13 মাইনাস 12 তার ডিজিট যাই হোক 13 ইন্টু 12, সব সময় কিন্তু অ্যান্সারটা 4 যাবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, স্ক্রিনশট তোল, চোখ বুঝবি 4 মেরে দিবি, হ্যাঁ কোনো টাইম নিবি না। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদেশনা দত্ত বলছি ইয়েস। জানতিস এটা কে কে, এটা কে কে জানতিস বল, বল আমি জানি বলে লেখ। সুদেশনা দত্ত বলছে দারুণ, অয়ন সম্বন্ধে জানতো, অয়ন খুব ভালো ছেলে তুই। বাকিরা তুই জানতিস না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, অয়ন খুব ভালো ছেলে। অয়ন, অয়ন মাইক্রোফোনটা অন করতে হবে বাবা, দেখি তোকে একবার, টেস্ট পেপার গুলো করছিস, কিছু আটকাচ্ছে না? ও আমাদের গ্রুপ কার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের কাছে শর্টকাট প্রসেস গুলো পাবি। হ্যাঁ কথা হচ্ছে একটা অঙ্ক 1 মিনিটের বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, 92টা HW থাক, 93 অঙ্কটা করে দিই। বলছে দেখ
n minus y is equal to 1, n square plus y square is equal to 41, আর n plus 1 এর ভ্যালুটা কত? সুন্দর অঙ্ক কিন্তু। কি করবে এটা? এটা হচ্ছে শিখে দিচ্ছি। n minus y is equal to 1 দেওয়া আছে, দুদিকে স্কোয়ার করে দাও। কত হলো? n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ny is equal to 1. n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত দেওয়া আছে? 41, 1 2ny is equal to 1, তাহলে 2ny is equal to 40, তাই তো 2ny is equal to 40 যেমন আছে পড়ে থাক। এবার কি n প্লাস ওয়াই চেয়েছে, তাহলে n প্লাস ওয়াই, তাই তো একে হোল স্কোয়ার করে দাও, তাহলে কত? n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ny, n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হয়েছে? 41 পেয়েছে, 41 প্লাস 40 কত হলো? তাহলে 81, তাহলে n প্লাস ওয়াই কত হচ্ছে? রুট ওভার 81, রুট ওভার 81 মানে প্লাস মাইনাস 9, হ্যাঁ প্লাস মাইনাস 9। তাহলে আচ্ছা একটা জিনিস তো শিখিয়ে দিচ্ছি, যদি বলা x ইকুয়াল টু রুট ওভার 9 সঙ্গে সঙ্গে কিন্তু 3 লিখবি, আর যদি বলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 তাহলে এক্স ইকুয়াল টু কত? তখন রুট ওভার 9 করে প্লাস মাইনাস 3 লিখতে, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। রুট ওভার প্লাস মাইনাস 9 হবে, এখানে যদি অপশন দেওয়া থাকতো তাহলেও কিন্তু প্লাস মাইনাস 9 করে করতে হবে। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। অয়ন সামন্ত বলছি ইয়েস। নেক্সট অঙ্ক দেখ, একজন মানুষ, খুব সুন্দর অঙ্ক, অর্ধেক যাত্রা সম্পূর্ণ করে 6 কিলোমিটার পার গতিবেগে, বাকি যাত্রা সম্পন্ন করে 3 কিলোমিটার পার ঘন্টা। তাদের গড় গতিবেগ কত? অঙ্কটা দারুণ অঙ্ক। কেউ পারবি অঙ্কটা? ফার্স্ট আগে বলতো আমাকে, কে পারবি অঙ্কটা? বল বল, আমি বল, কে পারবি বল রে। সুজিত, সুজিত দেখ, অঙ্কটা পরীক্ষা হলে অনেকেরই কিন্তু আটকাবে। এটা কি করতে হবে দেখ, এটা সবাই গড় গতিবেগ এই ফর্মুলায় ফেলে দিয়ে চলে আসবে, আমি জানি না হবে কিনা। 2 ইন্টু 6 ইন্টু 3 বাই 9, 3 দিয়ে কাটো, হ্যাঁ হয়ে গেছে, 2 কত হলো 4, ঠিক আছে এটাতেই হবে গড় গতিবেগের যে ফর্মুলা, এটাতেই হবে, ভোরকে আর কিছু নেই। গড় গতিবেগ ফর্মুলা বার করার সময় 2xy বাই x প্লাস ওয়াই করে দিই, ঠিক আছে। তা 2 ইন্টু 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, স্ক্রিনশট তোল। এটা তো সবার পারা উচিত ছিল, বুঝতে পেরেছিস? বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বল রে, চুপ কেন তোরা? বল কি বলছিস, বল বল কি বলছিস? হ্যালো সুজিত, এটা জানতিস না? সুজিত, হ্যাঁ স্ক্রিনটা দিচ্ছি, দেখ স্ক্রিনটা দেখ, 2xy বাই x প্লাস ওয়াই, আবার বলছি 2xy বাই x প্লাস ওয়াই, x এর জায়গায় 6 ফুট করে দাও, y এর জায়গায় 3 ফুট করে দাও। কেউ জানতিস এটা বল, কেউ জানতিস এই অঙ্কটা বল আগে আমাকে। ফর্মুলাটা মনে ছিল না স্যার, ও
আর কবে বলবি সুজিত? বল লিপিকা কি বলছিস বল তুই। লিপিকা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ বল বল, তো কথা শুনতে পাচ্ছি, বল তুই। হ্যাঁ হ্যাঁ, গড় গতিবেগের ফর্মুলা বললাম। গড় গতিবেগের ফর্মুলা অবশ্যই, যেটা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা। নেক্সট অঙ্ক দেখ। 210 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ হলো, ট্রেনের গতিবেগ 63 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেন, আচ্ছা 210 মিটার লম্বা ট্রেন, লম্বা একটা ট্রেন, তার গতিবেগ 63 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ট্রেনটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে কত সময় লাগে? খুব সুন্দর অঙ্ক। তাহলে আমরা কি স্পিডটা কত দেওয়া আছে? 63 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে কি মিটার পার সেকেন্ডে কি করতে হবে? 63 × 5/18 মিটার পার সেকেন্ড। কেন মিটারে কনভার্ট করলাম? যেহেতু এটা মিটারে দেওয়া আছে বলে। তাহলে স্পিড ইজ ইকুয়াল আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। আর টাইম ইজ ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 210, আর এটা কত? 63 × 5/18। তাহলে উল্টে দিয়ে 210 × 18, 5 × 63। 9 দিয়ে কাট 2, 9 দিয়ে কাট 7, 7 দিয়ে কাট 30, 5 দিয়ে কাট 6, কত হলো তাহলে? 12 সেকেন্ড। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই প্রসেসে করে দিবি। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদেশনা দত্ত বলছি ইয়েস, সুজিত গায়ন বলছি ইয়েস, উদয় কিশোর মৌসুমী দেব বলছে ইয়েস। ভেরি গুড ভেরি গুড। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ খুব সুন্দর অঙ্ক আবার একটা। বলছে একটি নৌকা স্রোতের অভিমুখে 24 কিলোমিটার যায় 10 ঘন্টায়, স্রোতের বিপরীতে আরো 2 ঘন্টার বেশি সময় নিয়ে একই দূরত্ব অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্রোতের অভিমুখ মানে স্রোত যেদিকে নৌকা সেদিকে, তাই তো? তাহলে ডাউন স্ট্রিম মানে অনুকূল। ডাউন স্ট্রিম, আবার বলছি ডাউন স্ট্রিম মানে অনুকূল। 24 কিলোমিটার যায় 10 ঘন্টা, স্পিড কত? 24/10 মানে 2.4। আর স্রোতের বিপরীতে মানে আপ স্ট্রিম মানে, স্রোতের বিপরীতে আপ স্ট্রিম মানে 2 ঘন্টা বেশি সময় লাগে। আর ডিস্টেন্স কত? 24 কিলোমিটার। তাহলে 24/12 মানে 10 + 2, 12 হলো কত? 2। তা ডাউন স্ট্রিমও দেওয়া আছে, আপ স্ট্রিমও দেওয়া আছে। তাহলে স্থির জলে নৌকার বেগ মানে বোটের স্পিড, আমাদের যারা চ্যাপ্টার করেছিল বুঝতে পারছে। বোটের স্পিড বার করার ফর্মুলা কি? ডাউন প্লাস আপ ডিভাইড বাই 2। তাহলে 2.4 প্লাস 2/2 কত? 4.4/2 মানে 2.2। অর্থাৎ বোটের স্পিড হচ্ছে 2.2 কিলোমিটার পার। স্ক্রিনশট তোল, স্ক্রিনশট তোল। বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদেশনা দত্ত বলছি ইয়েস, বাকিরা বল। আচ্ছা নেক্সট অঙ্ক দেখ। এটা অনেকবার করেছিস তো আমি করে দিচ্ছি। ওই সাধারণত সুদের হার নির্ণয় করো। যদি 10 বছরের টাকা 3 গুণ হয়, সুদের হার কত? 100 টাকা রেখেছিলিস, 10 বছরে 3 গুণ মানে 300 টাকা। তখন সুদ কত হচ্ছে? 300 থেকে 100 বাদ দে, 200 টাকা। এটা ওয়েবিনারও আমরা অনেকবার করেছি। 200/10 মানে 20%। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসে। মানে যে যে টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষায়, আমি সেই সেই টাইপ সব মিক্সড করে করে দিলাম। একটা করে ক্লাস এগুলোর ওপর আমরা কিন্তু করাও। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, নেক্সট অঙ্ক করাবো, তাড়াতাড়ি বল। ওকে, আর বুঝতে পেরেছিস তো?
নেক্সট অঙ্ক, এটা হোমওয়ার্ক থাক, তবে হিংসা দিয়ে দিচ্ছি। আয়তক্ষেত্র 15 মিটার লম্বা, 8 মিটার প্রস্থ, ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ করে দিলে হয়ে গেল। নেক্সট একটা আছে দেখ, বলছে এর মধ্যে কাল্পনিক সংখ্যা কোনটি। খুব সুন্দর একটা জিনিস। কাল্পনিক সংখ্যা হচ্ছে সেটা যার বর্গ করলে ঋণাত্মক ফল হয়। দেখ -2 এর যদি বর্গ করিস কত হবে, -2 এর বর্গ করলে কত হবে, 4 ঋণাত্মক হবে না, তাহলে কাল্পনিক সংখ্যা হবে না, তাই তো। 0 বর্গ করলে 0 আসবে, ঋণাত্মক হবে না। -√2 বর্গ করলে একমাত্র -2 মাইনাস আসবে, তাহলে একমাত্র 3 অ্যান্সার। আবার -12 এর বর্গ করলেও হাফ আসবে, তাহলে একমাত্র যার বর্গ করলে ফল ঋণাত্মক হয়, সেটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা। দেখ যে কটা অঙ্ক বললাম বুঝতে পারলি কিনা বল, বুঝতে পারছিস যে কটা বললাম, বুঝতে পেরেছিস? মৌসুমী বলছি ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আজ আমাদের এই ক্লাসটা এখানে আমি শেষ করছি।